হাইকোর্টের স্থগিতাদেশে রাজধানীর মুগদায় উচ্ছেদ অভিযান বন্ধ করেছে ডিএসসিসি ও রাজুক। তবে এর আগেই ৩ দিনে ভাঙা হয়েছে ৩ শতাধিক স্থাপনা। ভবন মালিকরা কোনো নোটিশ পাননি বলে দাবি করেছেন। বিপরীতে সিটি কর্পোরেশন বলছে ৪ দফা সতর্ক করা হয়েছে তাদের। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে ৫০,০০০, প্রিয় এজেন্টও ২টা। রাজধানীর মুগদা থানার মান্ডা এলাকায় মঙ্গলবারও এভাবে উচ্ছেদ অভিযান চালায় দক্ষিণ সিটি কর্পোরেশন ও রাজুক। একের পর এক স্থাপনা ভাঙা হয়। এ নিয়ে তৃতীয় দিনের মতো চলে অভিযান, যেখানে শেষ দিনে ভাঙা হয় অর্ধ শতাধিক স্থাপনা। মুগদার মূল সড়ক প্রশস্ত করতেই এই কার্যক্রম হাতে নিয়েছে ডিএসসিসি ও রাজুক, যেখানে বিশ্ব রোড থেকে মান্ডার হায়দার আলী স্কুল পর্যন্ত সড়কটি ৫০ ফুটে উন্নীত করার কথা রয়েছে। ভবন মালিকদের অভিযোগ, কোনো নোটিশ না দিয়েই অভিযান চালানো হয়। এমনকি ড্যাপের নকশার বাইরেও ভাঙা হচ্ছে ভবন। যেটা বৈধ না সেটা ভাঙুক, আমাদের দাবি নাই। আর যেটা বৈধ সেটা তো ভাঙতে পারবো না, তার তো কাগজ দেখতে হবে, তাই না? এরা কাগজ দেখে না, এরা ঘরে ভাঙিয়ে দিতেছে। ওই নোটিশের পরিপ্রেক্ষিতে আমি রাজুকের চেয়ারম্যানকে উত্তর দিছি, আমার রেজিস্ট্রি করা চিঠি আছে। উনি বলছে স্ট্যাটাস দেওয়া, স্টে অর্ডার দেওয়া, আমরা কথাই বলবো না। এখানে সন্ধ্যে একটু মাইক মারছিল যে ভাঙা হবে এতটুকুই, কিন্তু লিখিত কিংবা ২, ৪, ৫ দিন ১৫ দিন সময় সেটা দেয়। সিটি কর্পোরেশনের দাবি, ৪ বার নোটিশ পেয়েছেন ভবন মালিকরা, নিয়ম মেনেই চলছে সব। স্থানীয় সম্মানিত কাউন্সিলরের সহযোগিতা নিয়ে আমরা রাজুককে সাথে নিয়ে এই উচ্ছেদ অভিযানটি পরিচালনা করছি। আমাদের এখানে ৬৩৫ মিটার রাস্তা সম্প্রসারণের প্রয়োজন হচ্ছে। আমরা এই ৬৩৫ মিটার রাস্তার উভয় পাশের ভবনগুলির রাস্তার উপরে চলা অংশটুকু সরিয়ে নেওয়া হচ্ছে। এই কাজে হাইকোর্ট স্থগিতাদেশ দিলে মঙ্গলবার বিকেলে অভিযান বন্ধ করে দুই সংস্থা। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।